এত ব্যস্ততার মধ্যে জীবন যায় যে একটু বিশ্রাম করার সময় পাই না। একবার গ্রামে একবার শহরে মিস্ত্রিদের কাজ রান্না বান্না যতটা পারি শেয়ার করি। আর আজকে দেখতে পাচ্ছেন যে সবজি, ডিম, এই ডিমটা আগেই সিদ্ধ করে নিয়েছিলাম। আর হচ্ছে সবজি মোটামুটি আমার বাগানে যেটা হয় সেটা দিয়েই চলার চেষ্টা করি। কেনার তেমন একটা প্রয়োজন হয় না। ডিমটা আগে সিদ্ধ করে নিয়েছি আর সবজিটা কেটে নিয়েছি। এবার ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি যাতে ডিমটা ছুলে নিতে পারি, উপরের খোসাটা ছাড়িয়ে নিতে পারি। আর ডিম দিয়ে আজকে বাগানের যে সবজি আছে সেটা রান্না করব। উপরের খোসাটা এত সুন্দরভাবে ওঠার কারণ হচ্ছে আমি যখন সিদ্ধ করেছি তখন এর মধ্যে যদি 8টা ডিম হয়, আমার এখানে 8টা ডিম আছে, আমি 2 টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি সিদ্ধ করার সময় এবং লো আঁচে সিদ্ধ করে নিয়েছি। খুব হাই হিটে যদি জাল দেওয়া হয় দেখা যায় যে ডিমটা ফেটে যায় আর ভালোভাবে সিদ্ধ হয় না। আর দেখা যায় যে উপরের খোসাটাও তখন উঠতে চায় না। তা হালকা আঁচে কিন্তু ডিমটা সিদ্ধ করে নিতে হবে। এই যে দেখুন, আর এটা হচ্ছে আমার বাগানের সবজি নিজের হাতে লাগানো। আর এত তরতাজা সবজিটা দেখেন, একদম গাছ থেকে কেবলমাত্র তুলে এনেছি। আর এই সবজিটা দিয়ে আজকে ডিম দিয়ে রান্না হবে। আর সারাদিন মিস্ত্রিরা কি কি কাজ করেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এখানে করলা কেটে নিয়েছি ছোট ছোট কুচি কুচি করে, আর আলু কেটে নিয়েছি ভাজি করব। আর এর মধ্যে আমার কিন্তু রান্না মোটামুটি হয়ে এসছে। আমি এর মধ্যে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু ধনেপাতা দিয়ে দেব। এখানে হচ্ছে ডিম দিয়ে দুন্দুল দিয়ে রান্না করা। আর এই রান্নাটা আমি কিন্তু লাইভে দেখিয়েছি। আর আপনারা যদি পুরো ভিডিও দেখেন অবশ্যই ভালো লাগবে। আর ফেসবুক পেজটা ফলো না করলে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর এত মজার এই রান্নাটা, অবশ্যই বাসায় ট্রাই করবেন আর জানাবেন যে কেমন হয়েছে। আমি জানি না আপনারা এই রান্নাটা খেয়েছেন কিনা, কিন্তু গ্রামে এভাবে রান্না করে। আসলে হাতের কাছে যাই থাকুক না কেন গ্রামে চেষ্টা করে একটু মজার করে রান্না করতে। এদিকে আমি দেখিয়ে দিচ্ছি যে আমার গেটটা চলে এসছে। তো গেটে কিন্তু রেড অক্সাইড দেওয়া হয়েছে। আপনারা আবার ভুল বুঝবেন না, হয়তো ভাবতেছেন যে রং করা হয়েছে, না। আর হচ্ছে মিস্ত্রি এই যে মার্বেল পাথরটা হচ্ছে রান্নাঘরের সিঙ্কের যে পাশে যে সেলফ আছে সেটা এই যে লাগিয়ে ফেলছে। কালারটা কেমন হয়েছে জানি না। টিনের ঘর আমার, কিন্তু আপনাদের কেমন লাগবে জানি না, হয়তো অনেকে অনেক মন্তব্য করতে পারেন। আসলে আমি শান্তি পাই, টিনের ঘর আমার ভালো লাগে। আর এখানে ক্রুশটা বানানো হয়ে গেছে। এই গেটটা মোটামুটি করা হয়ে গেছে, কারণ গেটের এখানে সলিং দেওয়া হয়েছে, এখানে ঢালাই দেওয়া হবে, পরে গেটটা লাগানো হবে। কারণ এখানে যে ভীম আছে ভীমটা কাঁচা আছে এখনো। আর সলিংটা না দেওয়া হলে গেটটা লাগাতে পারবে না। তাই হচ্ছে যে এই যে ঢালাইয়ের জন্য সমস্ত ইটের যে খোয়া, হ্যাঁ, সেগুলি প্রস্তুত করছে, বালু নিয়ে আসছে মিস্ত্রিরা। হ্যাঁ, তো এইভাবে কিন্তু টুকটাক করে কাজ আগাচ্ছে। আমি তো চেষ্টা করি যে আপনাদের সাথে মোটামুটি শেয়ার করতে, আর আমার খুব কষ্ট হয়ে যায় এগুলি করতে। তো এইদিকে দেখা গেছে যে মিস্ত্রিদের মানে অসম্ভব ক্ষুধা লেগে গেছে। তো আমি তাদের খাবারটা দিয়ে দিয়েছি। কিন্তু ঘরের ভেতরে বসার কোনো জায়গা নেই। তাই তারা গাছের নিচে গাছতলাতেই বসে পড়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।